বাংলায় ক্ষমতায় আসার আগে আমরা দেখেছিলাম পশ্চিম মানুষের জীবনদায়ী ওষুধের দাম কমাবে একটা সরকার। এটা হচ্ছে মানবিক মূল্যবোধ, কিন্তু সেখানে তিনি তার উল্টোটা করছে। তাই আপনাদের ভাবতে হবে, একটা সরকার সময় আমরা কি দেখেছিলাম, সারা ভারতবর্ষব্যাপী আগুন চলছে। সেই সময় আমাদের নেত্রী বাংলার অগ্নিকন্যা একমাত্র মমতা ব্যানার্জি বাংলার অলিতে গলিতে কলকাতার পথে রাজপথে নেমে দাঁড়িয়ে সেই গণ্ডগোল যদি প্রকৃতপক্ষে মানুষের প্রয়োজনে হয়, মানুষের জন্য হয়, তাহলে আমরা নেব। কিন্তু যে গণ্ডগোল বিজেপি বললো রান্নার গাছের দাম বাড়ছে কেন, বিজেপি জবাব দাও। দিকে দিকে দ্রব্য মূল্য বৃদ্ধি হচ্ছে কার স্বার্থে, বিজেপি জবাব দাও। ইলেকট্রনিক পণ্য কার স্বার্থে হলো, বিজেপি জবাব দাও। জীবনদায়ী ঔষধের দাম বাড়ানো হলো কেন, বিজেপি জবাব দাও। আজকের প্রতিবাদ সভায় দলে দলে জবাব থেকে ডায়মন্ড হারবার 2 নম্বর ব্লকের অভ্যন্তরে শামীম আহমেদের নেতৃত্বে বিধায়ক সহ সমস্ত স্তরের নেতৃস্থানীয় মানুষকে সঙ্গে নিয়ে সব মানুষকে আমরা জানান দিতে চাই, চোর 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 ধান্দাবাজ জুমলাবাজ নরেন্দ্র মোদী তার যে এই যে কর্মকাণ্ড 543টা এমপি নিয়ে দিল্লির দরবারে ভারতবর্ষকে বেচতে চাইছে, এর বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন এবং গণ আন্দোলন গড়ে তুলতে। বাংলার রাজনৈতিক পরিস্থিতি আপনারা অশান্তি করার চেষ্টা করছে, সেটা ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস বসে থাকবে না। তাই আবারও বলছি, উন্নয়নের পক্ষে, মানুষের পাশে থেকে যে সরকার আপনাদের ঘরে ঘরে পরিষেবা পৌঁছে দিচ্ছে, আপনাদের অ্যাকাউন্টে অ্যাকাউন্টে যে পরিষেবার টাকা পৌঁছে যাচ্ছে, সেই সরকারের দিকে আপনারা থাকবেন। এবং নিশ্চিতভাবে এর আগে 200 পার বলে মাত্র 77-এ আটকে গেছে। আজকের পর্যন্ত তাদের 65টা বিধায়ক এসছে, তৃণমূল কংগ্রেসে 215টির বেশি বিধায়ক আছে। তাই আগামী 26 নির্বাচন, ধর্ম দিয়ে আপনার সংসার চলে না, ধর্ম প্রত্যেকের অন্তরে থাক, কিন্তু আমাদের হাতে কাজ, আমাদের আইন শৃঙ্খলা থেকে শুরু করে সবটাই থাকুক, যেটা মা মাটি মানুষের সরকার করছে। তাই আমরা মা মাটি মানুষের সরকারের পক্ষ থেকে আবেদন করছি, বিজেপির এই সাম্প্রদায়িক নীতি, এই দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আপনারা সর্বত্র সজাগ থাকুন। যারা দাঙ্গা লাগাতে আসবে, যারা সাম্প্রদায়িক অশান্তি তৈরি করতে আসবে, তাদেরকে রুখে দিন। এবং নিশ্চিতভাবে বাংলার মানুষ মা মাটি মানুষের পক্ষে আছে। সকল ভারতবর্ষের একমাত্র মুখ্যমন্ত্রী যিনি এর প্রতিবাদ, তিনি বলেছেন যে আমাদের টাকা দরকার নেই, আপনারা গরিবের টাকা, সাধারণ মানুষের কোনো ওষুধের দাম বাড়াবেন না, কোনো ওষুধের দাম বাড়াবেন না, আমরা টাকা চাই না। আমরা মানুষের কষ্ট করতে চাই, আমরা মানুষের প্রয়োজনে মানুষের জন্যে করতে চাই। আপনারা ওষুধের দাম বাড়াচ্ছেন, গ্যাসের ওষুধের দাম বেড়ে গেছে, সুগারের ওষুধের দাম বেড়ে গেছে, প্রেশারের ওষুধের দাম বেড়ে গেছে, এগুলো আপনার প্রায় প্রত্যেকেরই খেতে হয়। সেই ওষুধের দাম বেড়ে গিয়ে এখন এক একটা ওষুধের দাম 16 টাকা 18 টাকা 20 টাকা, যার দাম ছিল 15 টাকা, তার দাম হয়েছে 30 টাকা। এইগুলো মমতা ব্যানার্জি নিজে কোনোদিন সহ্য করেননি এবং তিনি এইগুলোর বিরুদ্ধে প্রবল প্রতিবাদ করেছেন। আমাদের তাই দাবি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে আছে, আপনারা কিন্তু নির্ভয় থাকবেন, মাননীয় মুখ্যমন্ত্রী এর প্রতিকার একটা করবেন এবং তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। আমি আপনাদের বলবো, আপনারা এখানে অরুময় আছে, আরও সমস্ত আমাদের নেতা নেত্রীরা আছে, স্বামী আছে। আমি বলবো, আপনারা প্রতি পদে পদে আমাদের ছেলেরা যে পথে যাবে, যে কর্মসূচি নেবে, আপনারা কিন্তু সর্বতভাবে তাকে সাহায্য করবেন। আমি আমাদের দলের সকল কর্মীদের বলবো এবং সাধারণ সমস্ত মানুষকে বলবো, আপনারা চুপ করে থাকবেন না। আপনারা বিজেপি বা সিপিএমের কোনো কথাই ভুলবেন না। ওরা মিথ্যা কথা বলে, ওরা অতিরিক্ত কথা বলে। আমরা কিন্তু এতটুকু মিথ্যা বলি না এবং এতটুকু প্রয়োজনা নিই না।
আপনারা এই কারণে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকুন এবং আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কয়েকদিন আগে সারা ডায়মন্ড হারবার বিধানসভা জুড়ে এবং সারা লোকসভা কেন্দ্রে তিনি একটা সরকারের কাজ মানে রাস্তা তৈরি করা, একটা সরকারের কাজ মানে মানুষের পরিষেবা। আমরা দেখেছি কি, তাই আজকের আমরা গোটা ভারতবর্ষে দেখলাম কি যে গোটা ভারতবর্ষের সমস্ত যত মুখ্যমন্ত্রী আছেন, আজকে কেবলমাত্র আমাদের এই পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তিনি সর্বক্ষণ পশ্চিমবাংলা ভারতবর্ষের অর্থাৎ দিল্লির মুখে তিনি সর্বক্ষণ প্রতিবাদ করেন। তাই আজকে তিনি প্রতিবাদের মাধ্যমে গোটা পশ্চিমবাংলা জুড়ে বিক্ষোভ সভার সামনে আমরা প্রতিবাদ, এই বিক্ষোভ সভার সামনে আমরা মানুষকে জানাতে চাই যে আজকের যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী, আজকের যে প্রধানমন্ত্রী বিজেপি সরকারের যিনি আজকের নরেন্দ্র দাস মোদী তিনি নেতৃত্ব দিচ্ছেন, এই নরেন্দ্র দাস মোদীকে আমরা জানি যে এই নরেন্দ্র দাস মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালেই গুজরাটের মাটিতে দাঁড়িয়ে তিনি কলঙ্কময় অধ্যায়ের সূচনা করেছিলেন। তিনি গুজরাটে দাঁড়িয়ে গুজরাটের মাটিতে দাঁড়িয়ে তিনি সেই দিন গুজরাটের মায়েদের, মুসলমান মায়েদের পেটে পেট ছিঁড়ে তাদের মায়েদের পেটের সন্তানকে ত্রিশূলের আগায় দাঁড় করিয়ে আর সেই লাশের উপরে দাঁড়িয়ে তিনি সেই দিন স্লোগান দিয়েছিলেন। আর সেই দিন গুজরাটের মাটিতে এই নরেন্দ্র দাস মোদী বলেছিলেন যে যারা মুসলমান তারা থাকা চলবে না। আজকের সেই নরেন্দ্র দাস মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়ে গুজরাট মডেল করে পশ্চিম বাংলার উপরে পশ্চিম বাংলাকে অশান্ত করার চক্রান্ত করছে। তাই আজকের আমাদের পশ্চিম বাংলার সমস্ত মানুষকে, পশ্চিম বাংলার সমস্ত কোনায় কোনায় আপনাদেরকে সজাগ হয়ে থাকতে হবে। কারণ আমরা দেখেছি গোটা ভারতবর্ষ জুড়ে আজকের ভারতবর্ষের যে দানবিক সরকার আর আমাদের রাজ্যের যে মানবিক সরকার, আমাদের নেত্রী মমতা ব্যানার্জি একটা রব উঠে গেল। আমাদের প্রিয় সাংসদ দয়ালু উদার মহৎ কল্পতরু প্রকল্প সৃষ্টি করে, সেবাশ্রয়ের সৃষ্টি করে অভিষেক ব্যানার্জি রব সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ল। আর বিজেপি, কংগ্রেস, সিপিএম একের পর এক পত্রিকায় দেখতে পাবেন কৌশলে কোর্টকে সামনে রেখে, আদালতকে সামনে রেখে বাংলায় মমতা ব্যানার্জির উৎখাত করাকে কেন্দ্র করে বাংলার বাঙালিদের অপমান করছে এই সিপিএম, কংগ্রেস, বিজেপি আদালতকে সামনে রেখে। তাই আপনারা সবাই সজাগ থাকবেন। একের পর এক গ্যাস থেকে পেট্রোল, ডিজেল, ওষুধের দাম, মানব সেবার কোনো ভাবনা চিন্তা নেই। শুধু সাম্প্রদায়িক দাঙ্গা লাগাও আর ধর্ম করে জেতার পরিকল্পনা নিয়েছে। গণদেবতার প্রতি দায়িত্ব পালন করার ন্যূনতম ভূমিকা নেই বিজেপি সরকারের। তাই আমরা সবাই মহান নেত্রী মমতা ব্যানার্জির পাশে আছি, পাশে থাকবো এবং আমাদের দলের ভবিষ্যৎ অভিষেক ব্যানার্জির নির্দেশ মতো আমাদের আন্দোলন মানুষের পাশে থেকে আমরা চলবো, এই প্রতিশ্রুতি সবাই আমরা রেখে আজকে আমার কথা শেষ করলাম। সরকার ধর্মকে সামনে রাখছে আর বন্ধকে শেষ করছে। গ্যাসের দাম, ডিজেল, পেট্রোলের দাম, বিভিন্ন ওষুধের দাম যেভাবে বাড়িয়ে চলেছে, মানুষের বেঁচে থাকার অধিকার কেড়ে নিচ্ছে। তার প্রতিবাদে মহান নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী দলটি মুখ্যমন্ত্রী মমতার নির্দেশে দলের ভবিষ্যৎ সাধারণ সম্পাদক আমাদের সাংসদ দয়ালু উদার মহৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের বিধানসভার অবজারভার, আমাদের স্নেহের স্বামী আমাদের ব্যবস্থাপনায় আজকে ড্যামরা 247 বলে অবস্থান বিক্ষোভ হলো। আমরা জনগণের পাশে আছি এবং জনগণের জন্য যতদূর যে আন্দোলন যেভাবে দল নির্দেশ করবে সেইভাবে আমরা নির্দেশ পালন করে দায়িত্ব পালন করি। দুঃখজনক ঘটনা, ভারতবর্ষের সংবিধান কী করে এই বিজেপি দলকে কীভাবে নির্বাচন কমিশনার ওদেরকে নির্বাচন করার অধিকার দেয় সেটাই আমরা ভেবে উঠতে পারি। আজকে দেখতে একটা করাপশনের মধ্যে দেশ চলছে। মুসলমান, খ্রিস্টান পর্যন্ত বাংলার গর্বের রাজ্য, ভারতবর্ষের গর্বের দেশ, সেই ঐতিহ্য রক্ষা করার জন্য আমরা জীবন বাজি দিয়ে এই সংগ্রাম লড়াই চালিয়ে যার পালন করবে। কিন্তু ধর্মকে সামনে রেখে যদি সাম্প্রদায়িক দাঙ্গা বাজানোর চেষ্টা হয়, সেখানে প্রশাসন নিশ্চয়ই চুপ করে বসে থাকবে না। আর ড্রাইভাররা বলে
উচ্চ পর্যায়ে উচ্চশিক্ষিত গণদেবতা থেকে দীক্ষা জানাই। আপনার নাম? আমি অরুমায় গাইন 2 নম্বর ব্লক